नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री हरिनाम चिंतामणि। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী গুরু মহারাজ পর্যটক গোস্বামী গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ সপরিকর ভক্তি সিদ্ধান্ত সদ্গুরু গোস্বামী ঠাকুর প্রভুপাদ করুণদাস বাবাজি মহারাজ ভক্তিমোহন ঠাকুর জগন্নাথ দাস বাবাজি মহারাজ ষড় গোস্বামী সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু সপার্শ্ব রাধা বিনোদ বিহার জি গোবিন্দ গোপীনাথ মদন মোহন জি ভগবত অবতার যুগন তদীয় পরিকর বৃন্দ সকল অর্চা মূর্তি সমূহ গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী ভক্তি শাস্ত্র চরণ কমলীয়ধমের ভক্তিপূর্ণ অনন্ত কোটি ষষ্ঠং দণ্ডবত প্রণাম পূর্বক তাহাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ, সকলের চরণে অধীমে যথাযোগ্য দণ্ডবত প্রণাম। আমরা শ্রী শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রণীত শ্রী হরিনাম চিন্তামণি নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। শ্রী হরিনাম চিন্তামণি শিল নামাচার্য হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুকে গৃহী সাধু লক্ষণ বর্ণন করছেন। রঘুনাথ দাসে লক্ষ্য করিয়া সেবার গৃহী সাধু জনে শিখাইয়াছেন এই সার। রঘুনাথ দাস জাগতিক ক্ষেত্রে যদি বিচার করা যায় তিনি কায়স্থ কুল তিলক রূপে আবির্ভূত সপ্তগ্রাম বাসী। দাস গোস্বামী বলিয়া তিনি 6 গোস্বামীর মধ্যে পরিগণিত। স্থির হয়ে ঘরে যাও না হো বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল।
মর্কট বৈরাগ্য ছাড় লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তর্নিষ্ঠা কর বাহ্যে লোক ব্যবহার, অচিরে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। গৃহী সাধু লক্ষণের কথা বলতে গিয়ে বললেন, দেখো আদি সপ্তগ্রামবাসী রঘুনাথ দাস কাস্তকুল তিলক রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন, উনি মহাপ্রভুর কাছে চলে গিয়েছিলেন। বৈরাগ্য যখন ভাব প্রকট হলো, তিনি শ্রীধামপুরীতে মহাপ্রভুর কাছে চলে গিয়েছিলেন। অনেক বাধা অতিক্রম করে সোজা চলে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে, ছিল রঘুনাথ। তখন তাকে মহাপ্রভু উপদেশ দিয়েছিলেন যে এত তাড়াতাড়ি বৈরাগ্য হলে তাড়াতাড়ি আসা যাবে না, বৈরাগ্যটা গাঢ় হবে, ধীর হবে, স্থির হবে, তবে একটা সংসার ত্যাগ করা যায়। কিন্তু সেরকম চরম বৈরাগ্য না আসা পর্যন্ত গৃহীত করা উচিত নয়। তাহলে তুমি ঘরে গিয়ে হরিনাম ভজন করো। তখন তিনি বলেছিলেন, স্থির হয়ে ঘরে যাও, না হও বাতুল। তুমি এখন স্থির হও, বাতুলতা প্রকট করো না। সাধন ভজন এত সোজা জিনিস নয়, ধীর স্থির হতে হবে, স্থিরতা আনতে হবে, বাতুলতা করলে হবে না। তুমি ঘরে যাও, আর ক্রমে ক্রমে প্রায় লোক ভবসিন্ধু, ক্রমে ক্রমে মানে ধীরে 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 ভবসিন্ধুকুল খুঁজে পায় এবং ভগবান সান্নিধ্য লাভ করার ধীরে ধীরে এরকম পাওয়া যায়। যে আজ ভজনকে অনেক সময় আমাদের দেখা গিয়েছে বর্তমান ক্ষেত্রে, হয়তো কোনো পূর্বজন্মের সংস্কার বলুন বা সাধুর প্রভাবে বলুন, যে কোনো প্রকারে সাধন ভজন হয়তো ব্রতী হয়েছেন, কিন্তু হৃদয়ের মধ্যে সেরকম মনকে যথার্থরূপে পাকাপোক্ত করতে পারেনি ঈশ্বর চরণে। হয়তো কোনো কারণবশত সাধন ভজন করছেন, কালচক্রে হয়তো কোনো কারো একটা অঘটন ঘটে গেল। মানুষের জীবনে কার কখন বিপদ আসবে কেউ জানে না, আর কখন কি হবে, কি বিপদ হবে, বেঁচে থাকবো না চলে যাব, কেউ বলতে পারবে না। কিন্তু দেখা গেল কোনো ছেলে হোক আর মেয়ে হোক, হয়তো বাইরে গিয়েছে, যে কোনো প্রকারে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে জীবন পাদ হয়ে গেল, মানে দেহ ছেড়ে দিল। যে হয়তো মা বাবা সাধন ভজন করেন, তাদের বিশ্বাস ছিল যে আমি তো হরিভজন করছি, হরি গুণগান কীর্তন করছি, তাহলে মানে কোনো বিপদ বা কোনো মৃত্যু কিছুই হবে না। কিন্তু প্রকৃতির নিয়ম, তার যেটা কোনো সেটা করতেই হবে, তার ভোগ করতেই হবে। তখন কি এসে উপস্থিত হয়, আমি এতদিন হরি সেবা করলাম, হরি কীর্তন করলাম, সাধুগুরু বৈষ্ণবের সেবা করলাম, আমার এত বড় ক্ষতি হলো কেন? তা আমাদের কি ধারণা হয়েছে, মানে হরিভজন করলে হরিকে দায়িত্ব দেওয়া যে আমার ছেলে যেন না মরে, আমার ঘরে যেন আমার যদি প্রাপ্তিও যদি সাইডে যেন সম্পূর্ণ চলে যায়, আমার যদি কর্মফল, কর্মটা ফলটা ভোগ করতে হবে না। আমি খারাপ কর্ম করে আসব,
আর সে খারাপ কর্মের ভোগ আমাকে করতে হবে না, সে ঠাকুরের ঘাড় চাপিয়ে দেবো নাকি? তার ওইটা তারপরে কি হলো, ওই যে হরিনাম করত, হরি সেবা করত, সেদিন থেকে কি হলো, ও ঠাকুরের কপালে আর ফুল তুলসী আর জুটলই না, আর হরিনাম আর নেই, সব আউট হয়ে গেছে। কোথায় গেল হরিনাম, কোথায় গেল হরি সেবা, কোথায় গেল বিগ্রহ সেবা? হরিনাম। এই জন্য অনেক সময় এরকম পাকাপোক্ত যদি না হওয়া যায়, সাধন ভজন সম্বন্ধে, তত্ত্ব সম্বন্ধে যদি না জানা যায়, তাহলে ওই রকম ভগবানের সেবা করতে গিয়ে শেষকালে সব ছেড়ে টুড়ে দিয়ে যেই তিমিরে সেই তিমিরে চলে যায়। প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ভগবানের উপর দোষারোপ, যেমন রামায়ণে পাচ্ছি। রাবণ যত তার ছেলেদের পাঠায় যুদ্ধ করতে, কেউ আর ফিরে আসে না। তখন তার রাগ হলো, হ্যাঁ আমি কি দেবীকে এতদিন আমি তার সেবা পূজা করেছি, দেবী তাহলে আমার কি করলো? সে আমাকে কি গাইড দিল, সে কি আমাকে রক্ষা করলো? হ্যাঁ, আর ওসব দেবী পূজা টুজা করবো, গড়ি দিল, ঘট গড়ি গুড়ি দিল। লাস্টে মহিরাবণ পাতালে গিয়ে আবার পূজা করলো। এই জন্য আমাদের ভক্তি ওই রাবণের মতো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাধারণ ভজন হরি আরাধনাটা এইরকম বেনিয়াগিরি সাধন ভজন নয়। একটা মূল্য দিয়ে একটা মূল্য নেব না। সাধন ভজনের ক্ষেত্রে দেখতে পাই, আমার জড় শরীর পূর্ব জন্মে যাই কিছু থাকাক না কেন, এটা আমার কর্মফল আমাকেই ভোগ করতে হবে। আমার কর্মফলকে ভোগ করার জন্য আমি ভগবানের কাছে কেন বলবো তুমি আমার এটা কি করে দাও? আর তুমি যদি সাধন ভজন তোমার সেরকম যদি জোর থাকে, সে বিচার তার উপরে ছেড়ে দাও। এই জন্য আমরা গাছ না লাগিয়ে ফলের দিকে আগে করতে যাই, এরকম ঘটনা হয়নি। যতক্ষণ না সেরকম নিঃস্বার্থভাবে ভগবানের সেবা, নিঃস্বার্থ, আমার কোনো স্বার্থ থাকবে না, আমার শরীরটা ভালো হয়ে যাক, আমি যেন ভালোভাবে চলতে পারি, আমি যেন ভালোভাবে করতে পারি, তার মানে কি এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? ঠাকুর করে দেয় তাকে নাকি? তার শরীরে ক্রিয়ার যে রোগটা কি ভগবান তার ঘাড়ে চাপিয়ে দেয় নাকি? না, আমার কর্মের সেরকম ফল আমাকে এরকম ঘেরে, রোগ শোক জরা ব্যাধি যা কিছু, এটা আমার কর্মর ফল, এটা ভগবান আমাকে দিবে কেন? ভগবান তো ফলদাতা, তুমি যেমন কর্ম করেছো সেরকম ফল ভোগ করো। তাহলে এই জগৎ থেকে তুমি নিত্যমুক্ত হতে যদি চাও, নিষ্কপটে আমার সেবা গুণ কীর্তন করো। এই জন্মটা যদি কোনো কষ্ট যদি তোমার চলে আবার সাধনে এসে যায়, ঐকান্তিক ভাবে সাধন ভজন করো, তাহলে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তোমাকে আর জন্ম মৃত্যু মালার মধ্যে আর পড়তে হবে না। নিশ্চয়ই, এই যে ভগবান তো বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কতটা আমি সারেন্ডার হতে পেরেছি ভগবানের কাছে, কতটা নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে, এইটা আমরা বিচার করি না। এটা হয়ে গেল, সেটা হয়ে গেল, তার নাম করলাম, এ হবে কেন, সে হবে কেন, কতটা দিয়েছি তাকে, তার চরণে।
এই জন্য লোকশিক্ষার নিমিত্ত ছিল চৈতন্য মহাপ্রভু এই রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ দাস সঙ্গে হবে যে আমি আর ফিরে আসবো না, মহাপ্রভুর কাছে থেকে যাব ইত্যাদি তার হৃদয়ে ছিল সেবার নিমিত্ত। তখন বলছে দেখো ক্রমে ক্রমে ধীরে ধীর ভাবে করো, ছেড়ে দিয়ে থাকবে, আবার সে 2 দিন পরে আবার ঘুরে চলে আসবে। সংসারের চক্র দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে কোনো একটা অশান্তি হলো, কিছু হলো, 2 দিন হ্যাঁ থাকবো না, চলে গেল। 5-7 দিন থাকলো, থাকার পর ঠান্ডা হয়ে গেল, আবার মন চলে গেল ওখানে। এরকম নয়, মনকে ধীরে ধীরে সে সম্বন্ধে তত্ত্ব জেনে ভালো করে বসিয়ে ধীরে ধীরে সাধন ভজনে আসতে হবে, তবে একটা ছাড়া যায়, তাতে হয় না। এই জন্য মহাপ্রভু বলছেন স্থির হয়ে ঘরে যাও, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সুন্দর। স্থির হও রঘুনাথ, বাতুলতা করো না, ক্রমে ক্রমে লোক ভবসুকুল পায়, তুমি ক্রমে ক্রমে পাবে। অস্থির হইও না, ধীর ভাবে চলো। আর লোকের কাছে দেখাবে না দেখো আমার খুব বৈরাগ্য হয়েছে, কিন্তু বৈরাগ্য হয়নি, লোক দেখানো বৈরাগ্য। এরকম বৈরাগ্য করে লাভ নেই। তাই উদাহরণ দিচ্ছে, কি বলছেন, মরকট বৈরাগ্য ছাড়ো লোক দেখাইয়া। মরকট মানে বাঁদর, বাঁদর দেখবো অনেক সময় চুপ করে বসেছে, কিছুই জানে না, যে চোর খুব করে হাতে ধরে ছাড়িয়ে চলে গেল। হরে কৃষ্ণ। এখানে বলছেন মরকট বৈরাগ্য ছাড়ো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে বৈরাগ্য বিষয়ে নিষ্ঠা জন্মে নাই, বুঝলেন, অন্তরে বৈরাগ্যে বিষয়ে নিষ্ঠা জন্মে নাই, অথচ কপিন বৈরবার আদি বাহ্যে ধারণ করা হয়, ইহাই মরকট বৈরাগ্য। এই জন্য অন্তরে বৈরাগ্যে বিষয় নিষ্ঠা জন্মে নাই, অথচ কপিন সন্ন্যাসীদের যেরকম ধারণ করে সেরকম মরকট বৈরাগ্য মানে ডুপ্লিকেট বৈরাগ ধারণ করে, ইয়ার নাম হচ্ছে মরকট বৈরাগ্য বা চিহ্ন। এরকম করো না। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, সংসার থেকে ভজন করো, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হয়ে, বিষয় তো আছেই, সেটা অনাসক্ত ভাবে, আসক্তি ভাব থাকবে না, অনাসক্ত হয়ে ভগবানকে ডাকবে। আসক্তিতে একবারে কি হবে না, বিষয়ের মধ্যে একবারে জড়িয়ে যাবে না, অনাসক্ত আছে। এই জন্য অনেক সময় কথা আছে, কেউ বলে পাকাল মাছ পাকে থাকে কিন্তু পাক তার গায়ে লাগে না। আবার বলা হয় জলের মধ্যে তেল দাও, তেল ভেসে আছে, জলের উপরেই ভেসে আছে, কিন্তু আসক্তি না। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হয়ে, বিষয় আছে অনাসক্ত ভাবে সেগুলোকে গ্রহণ করবে। আর কি বললেন, অন্তর্নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার। অন্তরে ভগবানের প্রতি খুব নিষ্ঠা, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি অনুরাগ অন্তরে খুব থাকবে, আর বাহ্যে লোক ব্যবহার করবে, যেটা সংসার যে করতে হয়, বাহ্যে নিষ্ঠা থাকবে ভগবানের প্রতি, লোকে তাহলে তার অসম্মান করা যাবে না। লৌকিক যে আচরণ সেটা করবে, কিন্তু ভিতরে তোমার অন্তরে অত্যন্ত
ভগবানের প্রতি নিষ্ঠা থাকবে। অচিরে শ্রীকৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। রঘুনাথ, অচির মানে তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ তোমায় উদ্ধার করবে। এরকম ভাবে যদি তুমি সংসার থেকে এইভাবে স্থির ভাবে যদি ভজন সাধন করো, না শক্ত হয়ে যদি করো, মর্কট বৈরাগ্য যদি না করো, তার দেখবে ধীরে 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 ভগবান ঠিক তোমার রাস্তা পরিষ্কার করে দিবে, প্রাপ্তি করে দিবে। আজ একটু ফলগু বৈরাগ্য উঠলো, কাল চলে গেলাম, হবে না। এবং অনেকে এসেছিল, বহু হয়েছে, বহু বহু। কেউ একদিন থেকেছে, কেউ দুদিন থেকেছে, কেউ এক সপ্তাহ থেকেছে, থেকে যখন ঠান্ডা হয়ে গেল আবার চলে গেছে। এরকম না, স্থায়ী যে হ্যাঁ ভজন করব, আরাধনা করব, আর কোনো বিষয়ের কোনো প্রয়োজন আমি গ্রহণ করব না। এবার চরম যখন সেরকম বৈরাগ্য চালু হয়ে যাবে, আমি সন্ন্যাসী হয়ে যাব, ব্রহ্মচারী হয়ে যাব বললে হবে না। তার সেরকম ক্ষেত্র হৃদয়ের ভাব তৈরি করতে হয়, থাকা চাই, পূর্বেরও সংস্কার থাকা চাই, হরিগুরু বৈষ্ণব ভগবান অশেষ কৃপা থাকা চাই, এবং নিজে সেই বস্তুকে প্রাপ্তির জন্য ইচ্ছা থাকা যায়, তবে সে একটা জিনিস। নাহলে লৌকিক জিনিস দেখে আবার সে ফেঁসে যাবে ওই জড় জগতের মধ্যে, তখন ওই গীতার সংসার, গীতার সংসার। এই জন্য বললেন গৃহী সাধু লক্ষণ। এইভাবেই মহাপ্রভু শিল রঘুনাথ দাস গোস্বামীকে এইভাবে উপদেশ দিয়েছিলেন। আরো বলে দিয়েছিলেন মহাপ্রভু, রথে সকল ভক্ত গিয়েছিলেন, রথ দর্শন হলো, মহাপ্রভুর কাছে বললেন প্রভু রথ তো হলো, এবার আমরা যাই, সংসারী লোক, গৃহস্থ লোক, কিভাবে আমরা সংসারে থেকে ভগবানের ভজন সাধন করব, আরাধনা করব, প্রভুকে লাভ করব, আপনি কৃপাপূর্বক বলুন। তখন মহাপ্রভু বলেছিলেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তুমি যথাযোগ্য যতক্ষমা তুমি বৈষ্ণব সেবা করবে আর ভগবানের নাম গুণগান নিরন্তর করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গিরি ভক্তদের তিনি বলেছিলেন। এবার গৃহত্যাগী সাধু লক্ষণ বলছেন, পুনঃ তুমি তার দেখি বৈরাগ্য গ্রহণ, এই মতো শিক্ষা দিলে অপূর্ব শ্রবণ। গৃহত্যাগী সাধু লক্ষণে বলছেন, পুনঃ মানে বারবার বৈরাগ্য হৃদয়ের মধ্যে ধারণ, যতটুকু না গ্রহণ করার যতটুকু প্রয়োজন ততটুকু করবে, এবং গোবিন্দের প্রতি খুব নিষ্ঠা শ্রদ্ধা থাকবে। জাগতিক কোনো বস্তুর প্রাপ্তির জন্য মনকে অস্থির করবে না। ভগবত ভজন করতে গেলে জড় বিষয়ের সবকিছু বস্তুকে ত্যাগ করতে হবে। জড় বস্তু যে মন গিয়েছে, ও মনটাকে গোবিন্দের চরণে লাগাতে হবে। কি গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে। হরে কৃষ্ণ। গ্রাম্য কথা কাকে বলা হয় না, যে কথার মধ্যে ভগবানের কোনো প্রীতিবিধানমূলক ভগবানের কোনো কথা নেই, তাহাই গ্রাম্য কথা। জল সংসারের যে কথা, এগুলো হচ্ছে গ্রাম্য কথা।
ভগবানের কোনো কথা নাই, শুধু জড়জগতের ভোগ সুখের কথা আলোচনা, এগুলো হচ্ছে যথার্থ গ্রাম্য কথা। এতে মানুষের কোনো মঙ্গল নাই, আর ভগবানের কোনো প্রীতিও নাই। ওই থেকে দূরে থাকবে, বলবে না, সঙ্গ করবে না। আর আমি ভালো খাবো, ভালো পড়বো, এরকম মনের মধ্যে কোনোদিন আনবে না। ভালো খাবো, যদি ভালো জিনিস না থাকে, ভালো বস্তু খাওয়ার তো মন তো ছুটে বেড়াবে। কি করলে ভালো খাবার খেতে পাবো, কোথায় গেলে পাবো, তখন তোমার খাওয়ার দিকে চলে যাবে মন। হ্যাঁ, তুমি যে হরি ভজন হরি আরাধনা করবে, ভালো খাবে, ভালো পড়বে, এই নিয়ে যদি ভালো, তো এমনি তোমার ভালো আসবে না, আর ভালো পড়বো তো এমনি তোমার গায়ের কাছে আসবে না, তা সেটা সংগ্রহ করতে হবে। তো তাহলে ওই সংগ্রহ করতে যদি তোমার চলে গেল, তুমি হরি ভজন করবে কি? আমি ভালো পড়বো, ভালো থাকবো, ডানলভ গদিতে শুয়ে থাকবো, অন্য কিছু গ্রহণ করবো, হাতে চার সঙ্গে সঙ্গে চলে আসবে, সব যেটা চাইবো সেটাই চলে আসবে। কিন্তু আর পিসি সরকার ম্যাজিক নয়, দেখালো চলে এলো। হরে কৃষ্ণ। ওই ভালো খাবো, ভালো পড়বো, এরকম বাসনা নিয়ে যদি জীবনে থাকে, তা কোনোদিন হরিভজন সে করতে পারবে না। এই জড় বিষয় ভোগকে আরো কিভাবে আরো করা যায়, এই নিয়ে ব্যস্ত থাকবে। এমনও শরীর চর্চাকে দেখে 24 ঘন্টা শরীর নিয়ে কত কিনা মাখছে, ওরে বাবারে, কত অর্থ সম্পদ যাচ্ছে কিনা। জি, হিসাব করে দেখলে কত কি। এই যে শীতকাল আসছে, গায়ে কত রকম অলিভ অয়েল, হ্যান্ড ফ্যান, কত কি বাবু, তো জীবন তো আমি জানি না কত কি। শরীর চর্চা করতে করতে তার সময় চলে যাচ্ছে। একটা শরীরকে যদি 1-2 ঘন্টা যদি শরীরটাকে তোমার এটা ওটা করতে, সেটা করতে সময়, তার হরিভজন করবে কখন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তারপর কিছু কাজ তো থাকবে, সেগুলো করবে কখন? যতটুকু না করলে নয়, ততটুকু যথেষ্ট। কিন্তু সাধন ভজনের ক্ষেত্রে এখানে বলছে ভালো খাইবো, আমি ভালো পড়বো, এরকম যদি মনোভাব থাকে, তাহলে কোনোদিন হরিভজন করা যাবে না। তখন ওই সংগ্রহ করার জন্য মন ছুটে বেড়াবে। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, এই ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবে কে কেন্দ্র করে ভগবানকে কত ফাঁকি দেওয়া হয়। আর কি বললেন? অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে। অমানি মানদ হবে, অমানিকে সম্মান করবে। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা নিবে, ভগবানের নাম গুণগান কীর্তন। সদা মানে সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করবে, কৃষ্ণ নাম করবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করবে। মানস বটে ভগবানের সেবা করে, মানসও ভগবানের সেবা হয়। এটা উচ্চ স্টেজের কথা। এর জন্য এখানে বলেছেন গৃহত্যাগী সাধুর লক্ষণ। তাহলে মানসে সেবা করা মানে তার মনকে কিরকম ভাবে গোবিন্দের চরণে লাগালে মানসপটে সেবা করার অধিকার যোগ্যতা আছে, বুঝলেন? ছিল জীব গোস্বামী না কোন এক গোস্বামী, তিনি সাধন ভজন করতেন, সারাদিনে শুধু মাঠা, 1 গ্লাস মাঠা খেয়ে, মাঠা মাঠা মানে বুঝছো, দুধকে দই বানালো, দইকে আবার মন্থন করলে ননি উঠল, ননি উঠে যেটা থাকে ওটাকে আমরা যাকে বলি ঘোল, আমরা বলি ঘোল, আর হিন্দি ভাষাটা বলে মাঠা।
ওই সারাদিন ভজনে রয়েছেন, ওই এক গ্লাস মাত্র মাঠা খায়, সেবা করে হতেই সাধন ভজনে রয়েছেন। তো মনে মনে একদিন মানসপটে সেবা করতে করতে একদিন মনে ভাবলো যে আজকে ভগবানকে 24 লজ্জ প্রিয় করে ভগবানের সেবা দেব। মনে মনে রান্না করছেন, মনে মনে 24 মানে চিবে খাওয়া, চুষো মানে চুষে খাওয়া, লেজ মানে লেহন করে খাওয়া, প্রিয় মানে পান করে খাওয়া, খেচরান্ন, পরমান্ন, এখন বেরিয়েছে না বিরিয়ানি, না কত কি নাম বেরিয়েছে, হারে গেছে। যাই হোক, তার মনে ইচ্ছা হলো মানসপটে সব কিছু রান্না করেছি, পরমান্ন, ক্ষীরাজ, বহু কিছু রান্না করে ভগবানকে ভোগ দিয়ে, আর ভোগ দিয়ে খুব প্রসাদ সেবা করেছে, পরমান্ন প্রসাদ আজ অনেক সেবা করেছে। সেবা করেছে মানসে, মানসে রান্না করে ভোগ দিয়েছেন, আর মানসে সেবা করেছেন অন্ন আদি প্রসাদ ভগবানের ভোগ দিয়ে। তারপরে কি হলো, সেবা কর বিশ্রাম যখন নিতে গেছে, পেট ফুলে একবার ঢাক হয়ে গেছে, শরীর এত খারাপ হয়ে গেছে আর উঠতে পারছে না। ব্রজবাসীদের নিয়ম, কোন বৈষ্ণব বা কোন ভক্ত, কোন সাধু যদি মাধুকর করতে যায় রোজ, একদিন যদি না আসে জিজ্ঞাসা করে বাবা কাহা হ্যাঁ, বাবা কোথায় গেল, আসছে না কেন, খোঁজ করে। তা একদিন ওই খোঁজ করতে 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 গিয়ে ওই বাবার ওইখানে গিয়ে হাজির হয়েছে। বাবা বাবা কি হলো, দেখি শরীর খারাপ, বাবা কিছু কথা বলতে পারছে না। বাবাকে নিয়ে ডাক্তার কাছে নিয়ে গেছে। ব্রজবাসীরা এরকম, সাধু সন্তের প্রতি, ভগবানের প্রতি খুব বিশ্বাস। এবার নিয়ে ডাক্তারখানা নিয়ে গেছে, আর ডাক্তারখানায় গিয়ে ডাক্তার তো হাতের নেড়ে পা নেড়ে পেটে বারবার এরকম ই করে দেখছে, টিপে টিপে দেখছে। গিয়ে ডাক্তার দিয়েছে, বাবা তোমার পেটে তো গজগজ করছে, কি খেয়েছিলে তুমি? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে অনেক কিছু খেয়ে ফেলেছো। যে মাঠা খায় সে যে অনেক কিছু, হঠাৎ যদি লাবড়ি, পরমান্ন, বহু কিছু জিনিস যদি সেবা করে নেয়, শরীর কি নিতে পারবে? নিতে পারে, শরীর খারাপ হয়ে যাবে। বাবা তুমি তো দেখে বোঝা যাচ্ছে তুমি কিছু একটা খেয়েছো। বাবা চিন্তা করিতে, আমি তো বাবা কিছুই খাই না, শুধু মাঠাই খাই, খেয়ে যা। মানে না মা, বাবা তুমি চিন্তা করে ঠিক করে বলো কি কিছু খেয়েছো কিনা। তখন উনি চিন্তা বলে, হ্যাঁ বাবা আমি একদিন ভগবানকে ভোগ দিয়ে করেছিলাম, শুধু মানুষও করেছিলাম বাবা। এখন মানুষের চিন্তা তার পেট ভর্তি হয়ে গেছে। তখন আবার ওষুধ দিয়ে বাবাকে ভালো করে আবার সাধারণ মধ্যে নিয়ে এলেন। তাহলে মানুষ ক্ষেত্রে এরকমই ঘটনা ঘটে। ছিল নরোত্তম দাস ঠাকুর, মানসে রান্না করেছেন। মানসে রান্না করে ঠাকুরকে, নিয়ম হচ্ছে ঠাকুরকে ভোগ দিতে গেলে গরম জিনিস দিতে নাই, যতটা তোমার সইবে হাতে বা গ্রহণ করতে সেরকম দিবে। রান্না তো করেছে, মানসপটে লাস্টে পরমান্ন করেছে বলে একটু দেখি পরমান্ন হাত দিয়ে দেখি তো গরম আছে কিনা, যে ডুবে দিচ্ছে হাত পুড়ে গেছে। কি বলে হরে কৃষ্ণ, এগুলো উচ্চকোটির কথা, এগুলো বাদ খাল্লা কোনো সাধারণ কোনো কথা নয়, এগুলো উচ্চকোটির কথা। মানুষে আমরা যেটা করতে পারি না, মানুষ সব কিছু করে ভগবানের সেবা নিযুক্ত করতে পারে। আর আমরা করলে তো লৌকিক নিয়ে আসবো, শাক সবজি তরকারি নিয়ে এসে রান্না করে ভগবানকে ভোগ দেব, কিন্তু তাদের মানুষের সেবা। তা এই জন্য সে উন্নত কোটির কথা বলতে গিয়ে মহাপ্রভু বললেন, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। মানুষ সেবা শ্রেষ্ঠ সেবা। বডি এখানে বসে আছে, মন
ঘরে চলে যেতে পারে, ওইখানে ঘরে রয়েছে মন, এখানে শুধু বডিটা বসে আছে। সাধু সন্ত উচ্চ কোটিরগণ বসে আছে মনে করে এখানে, কিন্তু মন কোথায়? গোলক বৃন্দাবনে গোবিন্দের চরণে ফেলে রেখে যাচ্ছে। তোমরা যদি সংসারে এখানে বসে যার প্রতি আসক্তি, ঘরের প্রতি যদি থাকে, তোমার বডি বসে থাকলে, মন যদি তোমার ঘরে দেখতে পাও, ঘরে সবকিছু ওখানে মন থাকে, তাহলে এখানে পারমার্থিক লাইনে যিনি উন্নত করে তার চরণ মন থাকবে না কেন? এটা অস্বীকার কি আছে? হরে কৃষ্ণ, এখানে অস্বীকার কি আছে দেখবেন? কিন্তু সে প্রক্রিয়া আমরা করি না, জল প্রক্রিয়ার মধ্যে থাকি, কিন্তু তারা এরকম ভাবে স্থির করেছে। প্র্যাকটিক্যাল সবকিছু জিনিস অনুভব করা যায় জলবস্তুর মতো পূর্ণ মাত্রায়। এটি বলেছিলেন মহাপ্রভু। ভালো না খাইবে আর ভালো না পড়িবে, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই জন্য সাধনের ক্ষেত্রে প্রথমে ভগবানের অর্চনাদি করতে গেলে সর্বপ্রথমে বর্ণিত রয়েছে মানস সেবা। মানস সেবা আছে শ্রেষ্ঠ সেবা, তারপরে বাহ্যিক। ভগবানকে মনে মনে আসো, সুন্দর আসন দিয়েছ, ভগবানকে নিয়ে এসো, তিনি এসেছেন, তাকে আমি স্নান করাচ্ছি, ভগবানের শ্রী অঙ্গ মার্জন করছি নতুন বস্ত্র দিয়ে, ভগবানকে সুন্দর নব বস্ত্র দিয়ে তিলক করে দিয়েছি, হ্যাঁ, পৈতা আদি যা কিছু সবকিছু প্রদান করেছি, তিলক আদি করে দিয়েছি, সেন্ট আদি দিয়েছি, ভগবানের চরণে ফুল তুলসী দিয়েছি। এবার ভগবানকে সুন্দর করে রান্না করে গোবিন্দকে ভোগ দিলাম, ভগবান তিনি সেবা করলেন, ভগবানকে আমি আরতি করলাম, ভগবানের গলে মালা দিলাম, তাম্বুল আদি প্রদান করলাম। গোবিন্দ একবার সিংহাসনে ওইখানে তিনি দিব্য রূপ ধারণ করে বসে আছেন। ভক্ত মানসপটের সেবা, এই ভগবানের প্র্যাকটিক্যাল সেবা সে অনুভব করতে পারবে। এমনকি ভোগ দেখানোর সময়ও তাই। আমি যে ভোগ দিতে গেছি, ভগবানকে আসনে বসে, ভগবান এসে আসনে বসেছেন, তিনি সেবা করছেন। অনুরাগী ভক্ত মানসপটে বাইরে এসে দেখতে পায় ভগবানের সেবা করছে, অনুভব। যেটা মাধবেন্দ্র পুরীপাদ গোপালকে প্রতিষ্ঠা করে ভোগ দিয়েছিলেন, বাইরে এসে মন্ত্র জপ করতে করতে তিনি দেখছেন বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল, সব সেবা করে নিচ্ছে। অনেকদিন সেবা করেনি তো, বন জঙ্গলের মধ্যে পড়েছিলেন গোপাল, আজকে বহুদিনে ক্ষুদায় ছিলেন, গোপাল সব সেবা করে নিয়েছে। মাধবেন্দ্র পরিবার চিন্তা করলেন, এতগুলো লোক প্রভু কি লীলা করছেন, আবার যেই স্পর্শ করে দিলেন থালায়, আবার যেই কি সেই হয়ে গেল। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান যেটা সেবা করেন, আবার হস্ত স্পর্শ করে আবার পূর্ণ করে দেন, অবশিষ্ট থেকে সেটাও আবার পূর্ণ হয়ে যায়। এই জন্য ভগবান গোবিন্দ যার যেরকম ভক্তি, যার যেরকম শ্রদ্ধা, যার যেরকম অনুরাগ, সে অনুরাগের উপর ভগবান তার কাছে সেবা গ্রহণ করে থাকেন। তা না হলে মাধবেন্দ্র পুরীবাদ শুধু চিন্তা করছেন, গোপীনাথের যমুনা গিয়ে পূজারীকে জিজ্ঞাসা করছেন, পূজারী এখানে ঠাকুরের কি ভোগ লাগে? বলে, বাবা এখানে একটা এমন জিনিস ভোগ বিশ্ববিখ্যাত। বিশ্ববিখ্যাত কি নাম? না অমৃত কেলি নামক ক্ষীর। নাম কি? অমৃত কেলি। এই নামটা আপনি আর কোথাও খুঁজে পাবেন না ওইখানে ছাড়া। সে ক্ষীরের নাম অমৃত কেলি ক্ষীর। মাধবেন্দ্র পুরীবাদের মনের মধ্যে এলো,
যে এরকম যদি ক্ষীর একটু স্বাদিষ্ট পেতাম তাহলে আমার গোপালকে দেখছি ভাই বান, নিজের জন্য নয়, প্রভুর সেবার নিমিত্ত। আর সঙ্গে সঙ্গে দেখুন তার হৃদয় ভাব ভগবান গোবিন্দ গোপীনাথ জেনে গেছে। কি করলেন? রোজ দ্বাদশটা করে যে ভোগ দিতেন স্বয়ং গোপীনাথ চুরি করে রেখে দিয়েছে নিজের কাছে, লুকিয়ে রেখে দিয়েছে। কি বুঝলেন? হরে কৃষ্ণা। পূজারি কে, পূজারি উঠো, তুমি জানো নি একটা ক্ষীর আমি রেখেছি আমার পরম ভক্ত মাধবেন্দ্র পুরীপাদের জন্য, তাড়াতাড়ি মন্দির খুলে ওইটা আমার ভক্তকে দিয়ে এসো। তাই তাড়াতাড়ি উঠে স্নান আদি করে তিলক টিলক করে মন্দির খুলে গিয়ে দেখলেন ঠিক ঠিক পড়ে আছে সেই গোবিন্দের চরণের কাছে, ধরার কাছে অমৃতকে লিখিয়ে দিয়ে আছে। সেইটা নিয়ে আস্তে আস্তে বলছে, কোথায় আছো মাধবেন্দ্র পুরী, কোথায় আছো ভাগ্যবান মাধবেন্দ্র পুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর খইলা চুরি। হে মহাভাগ্যবান, তোমার জন্য ভগবান গোবিন্দ চোর উপবাদ নিয়েছে। কি? ক্ষীরচোরা গোপীনাথ। সেই দিকে না দেখুন, সেদিন থেকে গোপীনাথ নাম ছিল, এখন হলো ক্ষীরচোরা গোপীনাথ। কার জন্য ক্ষীর চুরি করেছিলেন? পরম ভক্ত পরমহংস ভক্ত মাধবেন্দ্র পুরীপাদের। বুঝা গেল? আমাদের জড়ভোগ, জড়বাসনা, জড় চিন্তা, ভালো খাবো ভালো পরবো ইত্যাদি চিন্তা যদি থাকে, গোবিন্দের কানে যাবে শুধু একটু কপটতা করে একটু হরিনাম করিতে চলে যাবে না। নিষ্কপটে ভগবানের গুণগান সত্যি সত্যি করলে ভগবান ঠিক শুনতে পাবে। আমাদের কীর্তনটা ঠিক গোবিন্দের কারণে যায় নাই, নানা রকম ভোগ বাসনা লিপ্ত গোবিন্দের কাছে যায় না। এই ডাক সত্যি সত্যি আরতি দিয়ে তাকে ডাকলে ভগবান ঠিক চলে আসবে তার কাছে। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। ঠিক এরকম শব্দ কথা চৈতন্য চরিতামৃতে আর একটু লেখা রয়েছে। সেখানে কি বলা হয়েছে? এই নামের ভক্তির কথা বলতে গিয়ে সাধুসঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। মথুরা বৃন্দের বাসটা কি করে করবে? এখানে তো বডি ফিল রেখে দিচ্ছ, বাসটা কি করে করবে? বলে মনটা গোবিন্দের চরণে রাখলে, ধামে রাখলেই তবে মনটা সেখানে থাকবে। মনকে সেরকম তৈরি করা যায়? আপনি এখানে বসে থাকলাম, মন গোবিন্দের চরণে বৃন্দাবনে পড়ে থাকবে। সবসময় বৃন্দাবনে থাকা যায়? মনটাকে একাগ্রতা করে যদি ঠিক ঠিক সাধন ভোজন করা যায়, মনকে ঠিকভাবে যে রাখা যায় গোবিন্দের চরণে, বৃন্দাবনেও মন যায়, দেখতে পাবে। তা নাহলে অন্ধ সুরদাস বলে আমি সব দেখতে পাই। বলে বাবা তো চোখ নাই, অন্ধ, কি দেখতে? বলে হ্যাঁ আমি দেখতে পাই। না বাবা তুমি মিথ্যা কথা বল। হ্যাঁ মিথ্যা কথা আপনি কোনোদিন বলি না, তোমার খালি মিথ্যা কথা বলো। বলে তোমাকে আমি পরীক্ষা করব। কি করল? পূজারি ঘরের মধ্যে গিয়ে দরজা সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে কি করলেন? কাপড়ে ড্রেস চেঞ্জ করছে, খুলে দিয়ে এবার জিজ্ঞাসা করছে, বাবা তুমি বলো তো ঠাকুর কেমন আছে, কিভাবে আছে? বলে নাঙ্গা হ্যাঁ নাঙ্গা হ্যাঁ। একটা কীর্তন রচনা হয়ে গেল, নাঙ্গা হ্যাঁ। ভগবানকে তুমি নাঙ্গা করেছো, মানে কাপড় খুলে রেখেছো। কি বুঝলে? সে তো চোখে দেখতে পায় না, তা দেখছে কি? অন্তর্দৃষ্টি একটা আলাদা। আমাদের দুটো চোখ অন্ধ হতে পারে, কিন্তু আমাদের নেত্র কটা? ছোট থেকে আমরা পড়েছি না শতকিয়া, কটা লেখা আছে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তো দুটা চোখ তো দেখি, আটটা চোখ কি? এই নেত্র দিয়ে দেখতে হবে, এই নেত্র দিয়ে দেখতে হবে ভগবানের সেবা, ভগবানের সবকিছু। এই জগৎ এগুলো কিছুই দেখে না, শুধু ভোগ দেখে, ভোগ বাসনাই দেখে শুধু।
এই চোখ দিয়ে দেখতে হবে, জ্ঞান চক্ষু, ভক্তি চক্ষু। ওই চক্ষু গুরুপাদ পদ্ম বৈষ্ণবগণ কৃপা করে থাকে। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। সেই চক্ষুটা যথার্থ যার হয়েছে সেই দেখেছেন, সেই পেয়েছেন। শুধু লৌকিক দৃষ্টিতে বলে যাওয়া অমুক হয়েছে তমুক না, এ ছেলে খেলা জিনিস না। সাধন ভজনটা ভোগ করব, সব সুখ মারবো, হবে না। তার জন্য তোমার মনকে সম্পূর্ণ গোবিন্দের চরণে দিতে হবে, তবে তুমি কিছু ক্ষেত্রে পেতে পারো, নচেত নহে। মন্ত্র জপাদি বিধানের ক্ষেত্রে সেখানে মনকে একাগ্রতা, যে মন্ত্র জপ করছে মন্ত্রের অধিদেবতাকে স্মরণ করবে, চিন্তন করে মন্ত্র জপ করবে। মুখ বলে যাচ্ছে মন্ত্র, কিন্তু মন বসছে না, তারা ঠিক ঠিক হলো না। খুব কঠিন। মনকে শুধু বসাতেই কত জনম চলে যায়, কত সময় চলে যায়। সাধন ভজন তো অনেক দূরের কথা। আর আমরা কিছু করলে বলা কি না করনু, অনেক করেছি। এই জন্য ওই স্টেজে না যাওয়া পর্যন্ত হরিভজনের যে কি আনন্দ রয়েছে, কি সুখানুভব রয়েছে তারা পেয়েছিল। নৃত্য করেছেন, উদ্দণ্ড নৃত্য করেছেন, আহার বিহার দিয়ে কোনো খেয়াল নাই। তারা সেই নাম ভজনের, নাম সাধনের, হরিভজনের যে কি সুখ অনুভব তারাই করে থাকে। এই জন্য মানব সেবাটা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। এরকম অনেক উদাহরণ আমাদের সিদ্ধ বাবার চরিত্র, পরমহংসগণের চরিত্র, আমাদের গোস্বামীগণের চরিত্র, বহু রয়েছে এইসব। হ্যাঁ, লৌকিক জিনিসে হয়তো দেখা যায় হাঁড়ি কড়া কিছুই নাই, তো ভগবানের সেবা হয়ে যাচ্ছে। আমাদের লৌকিক ঠিক ঠিক সেবা হয় না, সেবা তো তারাই করছে যথার্থ রূপে। আমাদের প্রতি ক্ষেত্রে প্রতিপদের দোষ ত্রুটি রয়েছে, কিন্তু পরমহংসগণে তাদের মধ্যে কোনো দোষ স্পর্শ করতে পারে না। অগ্নিকেও তারা গ্রহণ করতে পারে, এমন তাদের ক্ষমতা রয়েছে। এই জন্য মহাপ্রভু তিনি যখন সেবা করতেন, ভালো মন্দ কিছু জিনিস তাকে দিতেন। মহাপ্রভু কি করতেন? আমাকে লাবড়া ব্যঞ্জন থোড় মোটা দাও, আর মিষ্টি পিঠাই আদি, আর অন্যদের ভক্তদের দাও। মহাপ্রভু প্রিয় জিনিস থোড়, কলা মোচা, এগুলো সাত্বিক বস্তু, এইসব গ্রহণ। কচি লাউ, এগুলো মহাপ্রভু। আবুনা শাক, এগুলো খুব প্রিয় জিনিস ছিল মহাপ্রভু। যেহেতু তিনি সন্ন্যাস লীলা প্রদর্শন করেছেন, ভক্ত লীলা প্রদর্শন করেছেন, জীবকে শিক্ষা দেবার নিমিত্ত এইসব লীলাগুলো প্রদর্শন করেছেন। নিজে আচরি ধর্ম জীবের শেখায়, আর আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। এই যে জীবকে শিক্ষা দেবার নিমিত্ত স্বয়ং ভগবান, তিনি আর কার ভজন করবেন, তিনি আর কার আরাধনা করবেন? আমরা তো আরাধনা করতে জানি না, ভজন করতে জানি না। তিনি ওই মালা নিয়ে নাম করছেন, জপ করছেন, জীবন পালন করছেন কঠোর। মহাপ্রভু লীলা চরিত্রে দেখা যায় গার্হস্থ লীলাও তিনি কিভাবে সাধন ভজন করতে হয়, আচ্ছা তাও তিনি দেখিয়েছেন। ব্রহ্মচর্যব্রতে কিরকম তাও দেখিয়েছেন। আবার মানবপ্রস্থ যে কিভাবে সাধন ভজন করতে, সন্ন্যাসী সাধন ভজন করতে হয়, মহাপ্রভু
পুরো জীবন চরিত্রটাকে তুলে ধরেছেন, তার জীবনটা। এই জন্য মহাপ্রভুর মতো মানে প্রত্যেকটি ক্ষেত্রে, হ্যাঁ, গৃহস্থ আশ্রম থেকে কিভাবে গৃহস্থদের জীবনযাপন করতে হয় তাও দেখিয়েছেন, বঞ্চব্রত কিভাবে পালন করতে তাও তিনি দেখিয়েছেন, সন্ন্যাস ধর্মে কিভাবে সাধারণ তাও তিনি দেখিয়েছেন। বানপ্রস্থ এবং সৈন্য উভয়ই পুরো জিনিসটাকে মহাপ্রভু তার জীবনে তুলে ধরেছে। আচার আচরণ ব্যবহার কিরকম হওয়া উচিত, একটা সাধু জীবন ভক্ত জীবন কিভাবে হওয়া উচিত, সবকিছু তার জীবনে প্রস্ফুটিত করেছে, প্রকাশ করে তুলেছে। কাদের জন্য? আমাদের মতো হতভাগা জীবের জন্য। তারা যাতে একটুও যদি গ্রহণ করতে পারে, একটু যদি আসতে পারে, তাতে তার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। বলো শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, হরিদাস ঠাকুর কি, হরি নাম কি, হরি গুরু বৈষ্ণব কি, রাধা শ্যাম মদন মোহন জিউ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আজ এখানে থাক। সর্ব বৈষ্ণব বৈষ্ণবী মহারাজ সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে এখানে রাখি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি হাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, রে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমান।